আমার কাছে সকাল মানেই নতুন একটা দিনের শুরু। তো সকালবেলায় ফ্রেশ হয়ে ঠাকুরকে প্রণাম করে চলে আসলাম মেয়েকে তুলতে, মেয়ের জন্য স্কুলের টিফিন এবং মেয়েকে ফ্রেশ করে তৈরি করানো, হাজব্যান্ডের জন্য টিফিন কী খাবে কী নেবে সেই সব মাথায় একটা চিন্তা। তো সব কিছুই ঠিকঠাক করে তো মেয়েকে কিভাবে স্কুলে তৈরি করে ওকে বাসে তুলে দিয়ে আসবো সেই সব একটা যেমন মাথায় চিন্তা থাকে। তো এছাড়াও চিন্তা থাকে ওরা যখন স্কুলে চলে যাবে তারপর বাড়িতে আরও প্রচুর কাজ থাকে, ঘরে গোছানো, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং যে রান্নাবান্না করেছি সেটার সব কিছু ঠিকঠাক করে রাখা, গোছানো, এছাড়াও অনেক রকম কাজ থাকে। তো তারপরে ঠাকুরকে পুজো দিয়ে মনের একটা শান্তি আসে, তারপরে সব কিছুই যেন একটা নতুন নতুন লাগে। তো যাই হোক, ঘুম থেকে তো উঠেই গেছি। ওঠার পর দেখো সকালবেলা যে আমার রেগুলার রুটিন থাকে হচ্ছে তোমার এই থাইরয়েডের ওষুধটা সবার আগে আমাকে খালি পেটে খেতে হয়, সেটা খাওয়ার পরে তারপরে কিছুক্ষণ রেস্ট, তারপরে হচ্ছে আমার সকালের যে আমি চাটা খাই, কখনো র চা খাই বা কখনো আমি যে ওয়েট লসের জন্য যে পাউডারটা বানিয়ে রেখেছি সেটা খাই। যেরকম যখন যেরকম পরিস্থিতি তখন সেরকম খাই, কোনো দিন হয়তো দেরি হয়ে গেলে চাটাই খাই। তো যাই হোক, চাটা খেতে খেতে এইদিকে আমি বসিয়ে দিয়েছি রান্না। আর মাথায় একটা টেনশন রয়েছে মেয়েকে আজকে কি টিফিনে দেব। তো টিফিনে আজকে ঠিক করলাম যখন ডিমের ঝোল করবই তো তার সাথে ডিমের ঝোলের সাথে আলুও সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কি, ডিমের ঝোল করব বলে আলু দিয়ে ডিমের ঝোল করব, শুকনো শুকনো কাই টাইপের। তো সেই জন্য আলুও বেশি করে সেদ্ধ দিয়েছি, যে ভেবেছি যে মেয়েকে আলুর পরোটা করে দেবো। তো যেহেতু মেয়ে আলু পরোটাটা ভালোবাসে খেতে, আর যাই হোক যখনই আলু পরোটা বানাই এরকম বিধিখিস্ত্রি টাইপের হয়ে যায়, কেন জানি না। অনেক চেষ্টা করি, হয়তো কোনো দিন ভালো হয় দেখতে, আবার কোনো দিন খুব বাজে হয়ে যায়, কেন জানি না, এরকম ফেটে ফেটে যায়। আমরা এখনও শিখতে পারিনি, কবে শেখা হয়ে উঠবে জানি না। তো যাই হোক, অনেক কষ্ট করে আলুর পরোটা বানিয়ে মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ডাল, শুকনো ডাল করব। তো তারপরে হাজব্যান্ডকে আর মেয়েকে দুজনকেই খেতে দেবো। আর দুজনই যখন বেরিয়ে যাবে তারপরে আমি ঘরের সমস্ত রকম কাজ করব। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, টাটা।